হ্যাঁ, এবার ঠিক আছে। কি আজব মেয়ে রে বাবা, এই গরমের দিনে ভূত সেজে বসে আছে। এইসব মেয়েদের জন্য স্বাধীনতায় হারিয়ে গেছে। আনকালচার। হাই, দেখ দেখ মেয়েটাকে দেখ, যেন আধুনিক যুগের নয়, যেন মধ্যযুগের মেয়ে রে বাবা। এই গরমের দিনে এসব কি কেউ পড়ে? এইসব মুলি মারানোর জন্য স্বাধীনতায় হারিয়ে গেছে। চ্যাংড়াগুলো কোনো নারী হলের জন্য সেরা রে। হাই, হ্যালো, এই যে শুনছো? আমাকে ডাকছেন গো? তোমাকে না তো, ভূতকে ডাকছে। তুমি ছাড়া এখানে আর কে আছে? ও আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এত গরমের মধ্যে তুমি বোরকা পরে আছো, তোমার কষ্ট হচ্ছে না? না বোন, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। তুমি সত্যি বলছো? কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে এসেছি। তাছাড়া জাহান্নামকে ভয় করি। পর্দা না করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আরে, লাইফটাকে এনজয় করতে শেখো। বোরখা খোলো, চারিদিকে তাকাও, নিজেকে পরিবর্তন করো। বোরখা পরে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমাদের মতো হাজারো মুসলিম বোনেরা আছে যারা পর্দাকে বেছে নিয়েছে। এনজয়রা প্রেম করে, লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়। কি দরকার এমন এনজয়ের? এই মেয়ে, তুমি কিন্তু খুব বেশি বকছো। তোমার সমস্যাটি কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। আরে দাঁড়াও দাঁড়াও, ঝগড়া লেগে যাবে তো। আরে বোন, তুমি কি পরিবারের চাপে পর্দা করো নাকি? না না বোন, পরিবারের চাপে কেন করব? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, স্ত্রী ও প্রজাগণদের এবং অগ্নির মহিলাদের বলে দিন তারা যেন হেফাজতে থাকে, তাহলে তাদের জাহান্নামের আগুনে পুড়তে হবে না। ওহ আল্লাহ, তুমি এত কিছু জানো? আমরা তো কোরআনও পড়তে পারি না, ইসলামী বইও পড়তে জানি না। উফ, আর পারি না। দেখ তো তাসরিন, ছেলেগুলো কত দুষ্টু, তখন থেকে আমাদের দিকে কি রকম করে চেয়ে আছে। ঠিকই বলেছিস রে। দেখলে তো তোমরা, পর্দা না করে খালি মাথায় ঘুরছো, তাই দুষ্টু ছেলেগুলো তোমাদের দিকে ওই রকম করে চেয়ে আছে। কই, আমাকে তো কেউ দেখছে না। সত্যি বল, আমি আগে পর্দা সম্পর্কে কিছুই জানতাম না, কারণ আমাদের পরিবারে কেউ পর্দা করে না। আজ থেকে আমরাও পর্দা করব। আজ থেকে আমরাও পর্দা করব। আমি করতে পারবো না এই বয়সে পর্দা। তুই থাক, আমি চললাম। শোন তাসরিন, যাস না, চোখ থাকতে অন্ধ হয়ে যাস না। ছাড় আমাকে। তুই তো শিক্ষিত রে, তাহলে তুই কেন বুঝিস না? বারে মোনালিসা, তুই তো একদিনে হুজুর হয়ে গেলি, তোর জ্ঞানের আমার দরকার নেই। আমি তোকে জ্ঞান দেবে কেন? এগুলো আমি বলছি না, মহান আল্লাহ তাআলা বলেছেন পর্দা করতে হবে। আরে বোন দাঁড়াও, ঝগড়া লেগে যাবে তো। আরে বোন দাঁড়া, ঝগড়া লেগে যাবে তো? তুমি তো আমার বান্ধবীর মাথায় খেয়ে নিচ্ছ। এগুলো কি বলছিস? ও কেন আমার মাথা খাবে? মাথা তো খেয়েছে শয়তান তো। বাহ রে মোনালিসা, বাহ, তুই একদিনে হুজুর হয়ে গেলি, আর ওই তোর অপরিচিত মেয়েটি তোর বন্ধু হয়ে গেল। তোর জ্ঞানের আমার দরকার নেই, তুই থাক তোর নতুন বান্ধবীকে নিয়ে, আমি চললাম। শোন তাসরিন, যাস না, যাস না তাসরিন, যাস না। শোনো বোন, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন। আমাকে ধন্যবাদ না দিয়ে মহান আল্লাহ তাআলাকে দাও। মহান আল্লাহ তাআলা আমাদের সব থেকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।